এক ভাঙ্গা ঘর, স্বামী স্ত্রী বসবাস করে, সেই ঝড় তুফান উঠছে। এই ঝড় তুফান দেখে স্বামী বলতেছে, বিবি রে আমার পেশাবের খুব চাপ লাগছে। তখন বলতেছে, বাহিরে যে ঝড়, ওই ঝড়ে তুমি উড়ে যাবে, বাইরে বের হওয়ার দরকার নেই। তখন বলতেছে, পেশাবে এত জোরে লাগছে, থামাবো কেন? তখন বলতেছে, শোনো, এই যে আমার যে কুটিরে একটা জানালা আছে, তুমি আমার কাঁধে উঠে এই জানালা দিয়ে কাজ সারও, কেউ দেখবে না। কথা কয় নাকি? এবার স্বামী কি করছে, স্ত্রীর কাঁধে উঠে পেশাব করা শুরু করছে। ব্যাস কিছুক্ষণ পরে স্ত্রী বলতেছে, স্বামী তোমারও যা আমারও তাই। কি হয়েছে? কিছুক্ষণ আগে তুমি যেটা করলে আমারও পেশাবের চাপ দিছে, এখন তুমি বলো কি করবো? তখন বলছে, আরে পাগলি, আমি যেভাবে করেছি তুমি ওইভাবে। এইবার স্বামী স্ত্রীকে কাঁধের উপরে বসাইছে, স্ত্রী পেশাব করতেছে সব। তখন স্বামী বলতেছে, এই বিবি, আমি যখন পেশাব করছিলাম তোর শরীরে পড়ছিল? কয় না। তো তোর পেশাব দিয়ে আমার শরীর মাইকে গেল, চোখ মুখ সব মাইকে গেল, ব্যাপারটা কি? তখন বলতেছে, ওরে মরার স্বামী, তুমি বোঝো না সব জায়গায় সমান অধিকারের দাবি করতে নাই। তোমার পেশাব বাহিরে দেওয়ার ক্ষমতা আছে, আমার তো নাই। হাইছেন না, কথার মধ্যে কি শিক্ষা আছে? কথা বলেন ঠিক না? নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। নারীর মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি। আল্লাহু আকবার বলে। নারী পুরুষের সমান অধিকার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। নারীর মর্যাদা পুরুষের চাইতে অনেক বেশি। আল্লাহু আকবার বলে। মাজারে সিজদা দেওয়া কি বলেন তো? শিরক। এই যে মাজারে যে আপনারা সিজদা দেন, কেন দেন? মাজারে পীর সাহেব আপনাকে কি দিতে পারে বলেন? সন্তান দিবি না? সিজদা দেয় আর সন্তান চায়। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর একটা রেডিমেড বাচ্চা দিয়ে দিল। কথা বলেন না কেন আপনারা? এক মাজারে গিয়েছিলাম, ডাবের কাছে ইট ঝুলে রাখছে চতুর্দিক দিয়ে। আমি বললাম, কেন? কয় হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয়, কিছুদিন পরে যে মেয়ে নিয়ত করে ঝুলে রাখছে ওর পেটও ভারী হয়। আমি তখন বললাম, যে বোনেদের বিয়ে হয়নি ওরা যদি দুই একজন ঝুলে থুয়ে যায়, ওদের পেটটাও ভারী হবে। কথা বোঝেন নাই? মাজারের গম্বুজে সরিষার তেল মালিশ করে ওই তেল আবার তল পেটে মালিশ করে। এরকম আছে না নাই ভণ্ডামি? খবরদার, মাজারে কোনো কিছু চাইবেন না। চাইবেন কার কাছে? মাজারে পীর সাহেবের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। ক্ষমতা আছে না, রাগ করবেন না। সিজদা দেওয়ার জায়গা মাজার না, সিজদা দিতে হবে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? অনেকে পীরের পায়ে সিজদা দেয়, লাফালাফি করতে করতে পীরের পায়ে সিজদা দেয়। আচ্ছা, সিজদা দিয়ে কি চান? হ্যাঁ, এখন যে সব পীর, অধিকাংশ ভণ্ড পীর, ৬২,০০০ পীর এই দেশে। এখন যে কত বাড়ছে আর হিসাব তো করা হয়নি। পীরের অভাব নাই। সালা পিন্দা থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। এরাও নাকি পীর। শরীরে কাপড় নাই, নাম দেশে ল্যাংটা বাবা। বিড়ি খায় মুড়িদ দেয়, নাম দেশে বিড়ি বাবা। শিকল নিয়ে ঘরে নাম হলো শিকল বাবা। তালা নিয়ে ঘরে নাম হলো তালা বাবা। সালা নিয়ে খুলে নাম হলো সালা বাবা। লাল কাপড় পরে থাকে লালু বাবা, সাদা কাপড় পরে থাকলে সাদা বাবা। মানে আপনারা পারেন গো। বছরের পর বছর গোসল করে না, এই বলে সাধু। এই যদি সাধু হয় শয়তান কি? শরীরটা এমন গন্ধ করে পাঠার মতো, হাত দিয়ে যাওয়া যায় না। আবার ওই গোসলের পানি পড়ার আগে মুড়িদেরা সব খায় ফেলে দেয়। রুচির একটা ব্যাপার। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, হক্কানি আল্লাহওয়ালাদের সওবতে যাবেন। পীর ছিল শাহজালাল, খানকাই পীর আজপতি বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাবেন না। গাঁজা খাইয়া মৌজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, বগলের চুলতে বেরি বাইর হয়েছে। আর সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা? ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? হ্যাঁ, ওদের কাছে যায়া আপনারা কি কায়দায় গান গজলগুলো গান আছে না, ভণ্ড আছে না, গাঁজা খাইয়া বাপ রে বাপ, উপর দিকে ধুয়ে সর, মানে আসমানে ধুয়ে ঠেকলে যান না। আজকে মাজারগুলো হয়েছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। আছে না নাই? খবরদার, কোনো মাজারে গিয়ে গাঁজা খাবেন না। কথা লেখে দুই মুরব্বী একসাথে জোট বেঁধেছে, যাও বাবা যাও, তাড়াতাড়ি যাও, তোমাদের বাড়ি তো মানে আগুন লাগছে নাকি?
যাও দেখে আসো সোনা। মুখস্থ থাকে না, মুরব্বি মুরব্বি। সময় নাই আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্যও তোমার কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনে যদি কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে? ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তারপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচানো, বাঁচার জন্য সেরা স্যান্ডেল ঝুলে রাখছে। বলেন তো বাঁচান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কি? এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? আপনার ভাগ্যে আগামীকাল কি আছে বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এগুলো সব ভণ্ডামি ভণ্ডামি। দেখেন না আংটি বেছে আর কি কয়? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসা বাণিজ্যের সমস্যা, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান। এক আংটি দিয়া যদি এত সমস্যার সমাধান হয়, ওই পীর সাহেবের তো আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে না। শোনেন শোনেন, এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় টাকা দেওয়া যাবে না, দিলে কি হবে? ধনী নাকি গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা শিরিক। কথা বলেন। হাত চুল গেলে নাকি টাকা আসে, ভালো, আরে বাঁধেন 3 দিন হাত খোলা রাখেন, দেখি তো চুলের সাপ, দেখি তো চুলকে চামড়া উঠে যাবি, তাও টাকা আসবি না। চিরুনি পরে গেলে নাকি মেহমান আসে, পাগলিটা যাও, চিরুনি পরে গেলে কয় মেহমান আসতেছে। তো এটাই যদি তোমার ধারণা হয়, যাও রান্না বান্না শুরু করো, কেউ না আসলে আমরা খেয়ে যাব। এগুলো ধারণা করা যাবে না। শোনেন, নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা করে ভেঙে গেছে, অলক্ষণে বউ আছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, এটা ছোটখাটো দুর্ঘটনা। এটা চায়ের কাপটা শাশুড়ির হাত থেকেও ভাঙতে পারে, ননদের হাত থেকেও ভাঙতে পারে। কথা ক্লিয়ার না ভেজা? একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে। জমজ কলা খালে জমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না বাজারের সব জমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি তাও একটা দেয়। আর জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খালে, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মিশন পত্র দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারে কপালে কালো টিপ পরে কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সব কিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলুন আল্লাহু আকবার। এগুলো ধারণা করা শিরিক। এরপরেও এদিক খেয়াল করেন, অনেক মুসলমান আছে অমুসলিমদের উৎসব হয়, সেখানে যায় বউ বাচ্চা সহ। বলেন তো বাজান, অমুসলিমদের দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? বউ বাচ্চা নিয়ে হাজি মানুষ বোরকা পরায়, সন্তান নিয়ে মোটরসাইকেল নিয়ে মেলায় যাইতেছে আর গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে, আছে না নাই? বলেন যাওয়া যায় না হারাম? হাইব্রিড স্লোগান দেয় নেতারা, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার, উৎসব তার। পুকুর যার মাছ সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, গাছ যার ফসল সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। তাহলে কি বুঝলেন? গাছ যার ফল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্মও যার, উৎসবটাও তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে হ্যাঁ, মুসলমানের উৎসবে তাম পৃথিবীর মানুষ অংশগ্রহণ করতে পারে।
আমাদের ধর্মীয় উৎসব উন্মাদনা দেখে তারা যদি মুসলমান হয়, আকৃষ্ট হয়, কিন্তু আপনি যেতে পারবেন না, কারণ আপনার জন্য যাওয়া জায়েজ নাই। আপনি মুসলমান, আপনি বলেন তো বাজার, আমাদের জুমার নামাজে কি অমুসলিম ভাইরা আসে? দুই ঈদের নামাজে কি ওদেরকে দেখতে পাওয়া যায়? মানুষ মরে গেলে জানাজায় পাওয়া যায়, লাইলাতুল বরাতে পাওয়া যায়, লাইলাতুল কদরে পাওয়া যায়। তাহলে ওরা আসেন, আমরা কেন চাই? তার মানে ওদের চাইতে আমাদের লজ্জা কম, ওদের আত্মসম্মান বোধ আছে, আমাদের নাই। ভালো হয়ে যান। এক যুবক করছে, হুজুর আমি মন্দিরে যাই দেখি অনেকগুলো কলা আর লাড়ু কয়েকটা খায় ফেলে দিছি। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় আমি আলোচনার সামনের দিকে নিয়ে যাব। অনেক কথা বলার ছিল, শোনেন। নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, এক জালেম বাদশা ছিল, সে কি করেছিল জানেন? আমার নবী বলে, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলে, নবী গো, বুঝতে পারলাম না, ঘটনাটাকে একটু খুলে বলেন। আল্লাহ রসুল তখন বলতেছে, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যায়, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ওই যে প্রতিমার নাকের টুকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন অপরাধ হবে? এইবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে কোনো খুশি দেওয়া আমার জন্য জায়েজ না, এটা হলো শিরিক। কথা বলেন না কেন? কোন মুসলমান যদি অসুস্থ হয়, আমি মুসলমান রক্ত দিয়ে তাকে বাঁচাবো, চিকিৎসার টাকা খরচ করব। তার স্ত্রী সন্তান আছে, পরিবার চালাইতে পারে না, সহযোগিতা করব। ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিতে পারে না, সহযোগিতা করব। ঘর বাড়ি নাই, ঘর বাড়ি বানায় দেব। সমস্ত জায়গায় আপনি অমুসলিমদের সহযোগিতা করবেন। শুধুমাত্র একটি জায়গায়, যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করবে, সেই কাজে মুসলমান তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করবে না। খাইতে পারেন না, টাকা দেন, যা খুশি দেন, কিন্তু আল্লাহর সাথে যেখানে প্রকাশ্যে শিরিক হচ্ছে, সেখানে মুসলমান যেতে পারে না। মুসলমান নিরাপত্তা দিতে পারে। শোনেন, অমুসলিম যারা আছে, মুসলমানেরা যে জনপদে থাকবে, শোনেন, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তার চাইতে অমুসলিমেরা বেশি নিরাপদে থাকবে। আর আমার দেশে অমুসলিমেরা জামায় আদরে আছে, আরো বেশি ভালো রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের উৎসব তাদের কাছে। কথা বলে ঠিক কিনা? আমরা নিরাপত্তা নিশ্চিত করি, কিন্তু তাল মিলে আমিও যাই, কিছু খাবো, কিছু চাইবো, এটা না। ভালো করে শুনে যান আমার ভাইয়েরা, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে যদি কিছু না দাও, জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। জালেম বাদশার লোকেরা শেষবারের মতো বলতেছে, শোনো, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার মাসিমার অফারটা দিয়েছিলাম, সে মাসি মেরে নিরাপদে চলে গেছে। ওই একই সুযোগ তোমাকে দিলাম, প্রতিমার নামে একটা মাসি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে, না, মাসি মারার মতো সামান্য শিরিকও করবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাসি মারবা, না হলে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। আমার নবী বলে, যে মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে যায় নাই, মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাসি না মেরে কাল্লা দিয়া গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে গেল। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্য বানায়, রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্য বানায়, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো মুশরিকদের সংস্কৃতি। এগুলো কাজ মুসলমান করতে পারে না।
আমার দেশে 1 নয় 2 নয় 4,500 কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছিল, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। যেই দেশে মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার করে খায়, হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে আছে, কত মানুষ রেল স্টেশনে ঘুমাইতেছে, একজন নারী তার 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকার ভাস্কর্য সারা দেশে বানিয়েছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে। ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5ই আগস্টে ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করে দিয়েছে, এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকাতে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, দুঃখী মানুষের থাকার ঘর বাড়ি বানায় দিতেন, অভাবানাটনে থাকা মানুষদের যদি স্বাবলম্বী বানানোর জন্য কিছু করে যাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে আল্লাহ সব পাঠায়া দিত। তা না মানে আমরা ভাস্কর্য বানাই। অমুসলিমদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে, আমরা আর মুসলমান আছি? কথা কর, রাগ করতেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত, বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? তামাম পৃথিবীর মানুষগুলো যদি হয়ে একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না? চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা তার সম্মান কতটা বাড়িয়ে দিয়েছেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? একটু কথা বলেন, হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন, গরুর পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়ার বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলের বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলে ঠিক কিনা? স্কুল কলেজে মাদ্রাসায় যখন আমাদের অভিভাবকেরা আমাদেরকে ছোটবেলায় মাদ্রাসায় বা স্কুলে ভর্তি করে দেয়, তখন স্যারের হাতে বা ওস্তাদের হাতে আমাদেরকে তুলে দিয়ে বলে, হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে কি? ও এখনো মানুষ হয়নি। কথা বলে ঠিক কিনা? এই লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন। লোকমান হাকিমের এই বক্তব্যগুলো, এই কথাগুলো আসমানের মালিক আল্লাহর এত পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। এবং এই লোকমানের কথাগুলোকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এই লোকমান হাকিম চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, লোকটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন। লোকমান হাকিম যদিও চেহারাটা কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাজান গো আমার,
লোকমানে হাকিম কিন্তু কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী মানুষ, সাধারণ আল্লাহর একজন বান্দা। কিন্তু এই সাধারণ বান্দার অসাধারণ কথা, অসাধারণ আচরণগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছেন, স্মরণীয় করে রেখে দিয়েছেন আল্লাহ পাক লোকমানে হাকিমকে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা দিয়ে। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল, কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরণের কাজ করতেন। ছাগল চরণের এক রাখালকে আল্লাহ পাক কিভাবে সম্মান দিলেন, শুধুমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি তো লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। এই জন্য আল্লাহ তাআলা লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে তাদের নিজেদের লস, আমি আল্লাহর কোনো লস নাই। কারণ আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আল্লাহু গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ নিজেই প্রশংসিত, তোমাদের প্রশংসার জন্য আমার দিন ঠেকে থাকে না। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, কোথায় আগুন লাগছে? কোথায় আগুন লাগছে? এ ভাইয়া থামেন থামেন, আগুন লাগছে, কারেন্টের আগুন। কোন বাড়ি? আলমগীর। এ ভাই বসেন বসেন, আলমগীরের বাড়িতে আগুন লাগছে। ভাই বসেন বসেন, আগুন লাগছে তো ফায়ার সার্ভিসকে ফোন দেন। আর যারা দক্ষ আছেন 2-4 জন ছেলে পেলে আগুন নিভানোর কাজে সহযোগিতা করতে পারেন। এভাবে বিশৃঙ্খলা করে না ভাই। এই যে আপনারা অযথা দাঁড়াইলে পরিবেশটা নষ্ট হয়ে যায়। যারা কাজ করতে পারেন, আগুন নিভানোর সাহস আছে, আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে যান, যা আগুন নিভায়। আগুন নিভানো হয়ে গেছে, আগুন থামে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটুকুর জন্য আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করতে চায় না, অকৃতজ্ঞ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করতে চায় না, অকৃতজ্ঞ, তাদের নিয়ামতগুলোকে আমি আল্লাহ পাক ছিনায়া নেই। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। মার গর্ভ থেকে যখন এসেছিলাম ভাইয়েরা আমার, একেবারে পোশাকহীন, বস্ত্রহীন আমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছিলাম। কারো কাছে কি পোশাক ছিল? বলেন, কারো গায়ে কি পোশাক ছিল? জায়গা জমির দলিল ছিল, টাকার বান্ডিল ছিল। আজকে আপনার দেহে যে সুন্দর পোশাকগুলো কে দিয়েছে? কে? আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কে বানিয়েছেন? কে? কয়েক বিঘা জমির মালিক কে বানিয়েছে? আচ্ছা আচ্ছা, আপনারা এত অস্থির কেন? আপনি কই যান? না না, আমি এত ওটা বসা পছন্দ করি না। এই চেয়ারটা নামে দেন। এই ছেলে, সেটা আউট করো। না না, আবার আর একজন বসে 5 মিনিট পর উঠে যান। চেয়ারটা আউট করে দেন, আউট করো। না, আবার কে মোনাজাত পর্যন্ত থাকবেন? বসেন। এত এত কাইরি ভাল লাগে না।
আশেপাশে 2-4 জন থাকলে থাকেন, না থাকলে চেয়ার সব আউট করে দেবেন। আর চেয়ারম্যান বসছে, বলতেছে আপনার পৌঁছে দেওয়ার পর্যন্ত আমি আসি। আল্লাহ কবুল করেন। আমি আসলে বিস্তারিত ব্যাখ্যা আজকে দিতে পারবো না, কারণ আপনারা যে পরিবেশ দিচ্ছেন এই পরিবেশে আলোচনা হয় না। মন এলোমেলো হয়ে গেলে আসলে কথা বলা কঠিন হয়ে যায়। তারপরে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শোনেন ভাই, কেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা সুন্দর গঠন দিয়া, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তাআলা বড় সুন্দর করে তোরে বানাইছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, কত মানুষ কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না, 2টা হাত কাজ করে না, 2টা পা কাজ করে না, তারপরেও কি তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে না? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পায়ে এক জোড়া জুতা নাই, স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, ডেকে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন গোলাম পথের মধ্যে বসে আছে, যার 2টা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর সিজদায় মাথা নত করে বলে আল্লাহ আমার 2টা পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, তাই মন খারাপ করেছি। আরে পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার 2টা পায়ে নাই, স্যান্ডেল পায়ে দেবে কোথায়? তার চাইতে তো আমারে তুমি ভালো রাখছো। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, অন্ধ হাফেজ সাহেব একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম বাজান, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। ওয়াজের সাথে মিলে যাচ্ছে, তাই না? হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি কমিটির ভাইদেরকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন। এইবার আমার ভাইয়েরা, অন্ধ হাফেজ সাহেব 52 বছর বয়স, আমার হাতটা ধরে বলে হুজুর 52 বছর হয়ে গেছে, আমার চোখে কিন্তু কোনো আলো নেই, জন্ম থেকে আমি অন্ধ হুজুর। যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। আল্লাহ আমারে ফর্সা করে বানাইছে নাকি কালা করে বানাইছে আমি জানি না গো হুজুর। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমার চোখের আলো দেয় না, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরাইয়া দেবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার মালিক আল্লাহকে 2 চোখ ভরে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়, কি ধৈর্য ধারণ করেছেন যে হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন চোখের আলো ফিরায় দিবে ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার 2 চোখ দিয়া আমার মালিক আমার আল্লাহকে দেখতে পাই। সুবহান, কি সান্ত্বনা, কি ধৈর্য। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার ছোট্ট একটা ঘর আছে আলহামদুলিল্লাহ, কত মানুষ তো ঘরবিহীন রেল স্টেশনে ঘুমাচ্ছে, তার সাথে আপনি ভালো নাই? এই শীতে কত মানুষ কম্বল নাই কাতরাচ্ছে, তার সাথে আপনি ভালো নাই? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, জীবনে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে প্রশংসা আদায় করতে হবে, ততটুকু পেয়ে সবর করতে হবে, ততটুকু পেয়ে ধৈর্য ধারণ করতে হবে। আপনার একটা সাদুল্লাপুরে দোকান আছে আলহামদুলিল্লাহ, কত মানুষ ওই বাজারে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ, কথা বলেন না কেন? এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, কি বলেন? তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? ওই যে উক্তি শোনেন না, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ সেদিন বলেছিল পয়গম্বর এটা তো সম্ভব না। না বলতেছে আল্লাহ একটু জানার জন্য। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব চালাক। আল্লাহ তাআলা তখন বললে পয়গম্বর এটা তো কখনো সম্ভব না, যদি তুমি আল্লাহ আর আমি যদি মুসা হই আমি তোমার কাছে চাইব সুস্থতার নিয়ামত, আমি যেন সবসময় কি থাকি? সুস্থ থাকি। এই সুস্থতা হলো আল্লাহর দেয়া সব চাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলে
একটু অসুস্থ হলে দেখেন না আমরা কোতাকুতি করি আর আল্লাহ ডেক দেয়, আল্লাহ আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জ্বর আমাকে দেখলো, আল্লাহ আমি সারা দেশে ওয়াজ করি, আমার গলাটা রেঙ্কে হলো। কথা বোঝেননি? এই যে কুত্তে কুত্তে আল্লাহ ডাক দিই। আমরা যখন অসুস্থ থাকি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ হয়, আর যখন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দেন, এমন ভাব নিয়ে আমরা চলাফেরা করি মনে হয় কোনো রোগ কোনোদিন আমাদেরকে স্পর্শই করে। কথা বলেন। এই জন্য বাজান আসুন, সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। আবারও কই আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? মানে আমাদের কোন দোয়া কোন জায়গায় পড় লাগে মাথা কাজ করে না। এক মুরব্বী চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এ তো খানা খাওয়ার দোয়া, তো পেশাব খানায় দোয়া পড়তেছেন। তখন বলতেছে, বাবা কোন দোয়া কোন জায়গায় পড় লাগে আমার মাথা কাজ করে না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য বাজান সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। কেউ যেটা দেয় না দিতে পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আপনি আমি এই যে দুনিয়ার জমিনে এত সুন্দর আছি, এত ভালো আছি, কে দিয়েছেন ভাই? নিয়ামতগুলো কে দিয়েছেন? কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হচ্ছে আপনার চোখের সামনে, ওই কাতারে তো আপনি আমি একদিন সামিল হব। এখনো সময় আছে বাজান, নিজেকে পরিবর্তন করেন, বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন, হাহুতাশ করবেন না। আল্লাহ জীবনে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। একজন কিশোরগঞ্জে ওয়াজ করতে গেলাম, একজন হাওয়াই মিঠা বিক্রি করত, সেই লোক 150 বিঘা জমির মালিক, মসজিদ মাদ্রাসার জন্য অনেক জায়গা দান করেছেন, আর বলে হুজুর আমি এরকম দুর্বল ছিলাম, সেখান থেকে আল্লাহ আমার এত কিছু দিয়েছে, তো কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? ভাই একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, আপনার আমার কিছু ছিল, কে দিয়েছে? তাহলে প্রশংসাটা হবে কার? চিৎকার মেরে বলেন কার? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, সব সময় প্রশংসা হবে কার? যদি জিজ্ঞাসা করে আপনারা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অনেকে বলে হা হুজুর গরিবের থাকা না থাকা আমার মতো হতভাগা, কি আর বলবো হুজুর আসি কোনো মতে আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ বলে কিন্তু অনেক কষ্টের পর। এরকম লোক আছে না ভাই? কোনো কথা নাই। আপনার জীবনের কোনো সমস্যার কথা দুনিয়ার মানুষকে বললে লাভ হবে? সমস্যা দিবেন যিনি, সমাধান করে দেবেন তিনি। এজন্য আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে থাকবে নাকি আর কিছু বলা লাগবে? সময় নাই, ওইদিকে আমি যাব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি আমার কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। বলেন তো বাজান, হাজির বেটা সবাইকে হাজি হয়, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, পাজির বেটাও হাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কিনা? আবার ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের বেটাও আলেম হয়। কথা বলেন ঠিক কিনা? ছেলেটাকে বলে, আব্বা না আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করবো, আমি ইমামতি করতে পারবো না। লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরে তোমার যে টাকা দেবো এমন টাকা তো আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক টাকা আমারে দেন। তখন লোকমান হাকিম বলতেছে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, আজ পর্যন্ত বহু মানুষকে টাকা নিতে পাঠাইছি, কেউ ফেরত আসেনি। তো তুমি আমার ছেলে, তুমি যদি যাও, তোমার যদি কোনো বিপদ হয়, আমি বাবা হয়তো সহ্য করতে পারবো না, অতএব তোমার এই টাকা আনার দরকার নেই। ছেলে বড় না সরবন্ধ, আব্বা যেভাবে হোক আমার ঠিকানা দেন, আমি যাবই।
ছেলে যখন সারে না, বাবু যেতে দিতে চায় না। পরিশেষে লোকমানে হাকিম রাজি হয়ে বলল, বাবা শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। আর মনে রাখবা, বিপদের আগে আর পরে 2 রাকাত করে সলাতুল হাজতের নামাজ আদায় করবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার লোকমানে হাকিম তার সন্তানকে বুঝিয়ে বললেন, বাবা শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝরনার পানি পড়তেছে, প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায়, পিছন দিকে তাকায় দেখবা আর জঙ্গলটা দেখা যায় না। সফরের পুরো ঘটনা বাবা সুন্দর করে অনেক কিছু অগ্রিম জানায় দিলেন। এবার ছেলেটা রওনা করলো। বাবা যা যা বলেছেন তাই হয়ে গেল। লোকমান হাকিমের সন্তান পথ চলতে চলতে তাকায় দেখেন বিশাল একটা বটবৃক্ষ, ছায়ার ওই গাছের নিচে একটা মুরব্বী বসে আছেন। মনে চাই ক্লান্ত শরীরে একটু আশ্রয় নেই, কিন্তু বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে তোমার বিপদ হতে পারে। মুরব্বী দেখে বলে, বাবা এদিকে আসো। বলে না। বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে তোমার বাবা কি বলে নাই চলতি পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয়ে যায়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও লোকমানে হাকিমের ছেলে, তুমি আমার কাছে আসো। গাছের ছায়ায় যখন আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে 2 চোখে ঘুম চলে আসলো। গাছের গোড়ায় থাকা বিষাক্ত সাপ বের হলো। লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা অস্ত্র দিয়া সাপটাকে 2টা টুকরো করে পিছনের অংশ ফেলায়া দিলেন, আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন, ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি। এইবার ছেলেটা শুকরিয়া আদায় করলেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, মুরব্বী ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। চলেন যাই। এইবার 2 জন মিলে চলে গেলেন। ওই জনবসতিত এলাকায় যখন যায়, লোকমানে হাকিমের পরিচয় দিয়েছেন, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন।